ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মুখে কবে একটা, কাজে করো আর একটা, এরকম লোক আছে না নাই? মুখে একটা বলে কাজে আর একটা করবে, এটা মুনাফিকের আলামত। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা যা মুখে বলবো অন্তরে তা বিশ্বাস করে আমল করব। রাজি আছেন তো? এবার রাজি থাকলে আগামীকাল থেকে আর মারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াজটা আগে আল্লাহ করছে, তারপরে তো আমরা। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, তাদেরকে খেদমত করো। কথা কোন ঠিক কিনা? আজকে কি মা বাবার খেদমত আছে? যুগ হইছে ডিজিটাল, দেশ হইছে ডিজিটাল, পোলাপান হইছে ডিজিটাল, বউ হইছে ডিজিটাল। যার কারণে সারাটা রাত এই যুবক পোলাপান বউ নিয়ে যায় ফেসবুক, টিকটক, ইউটিউব এতে দেখে দেখে সারাটা রাত কাটায়া রাত ৩টার সময় ৪টার সময় যায় দুই মগার মুগি ঘুমায়। নামাজ নাই, রোজা নাই, ওদের কোনো কোরআন তেলাওয়াত নাই, কিচ্ছু নাই, জিকির নাই। বুড়ি মা তার ঘুমাইতে পারে না। বুড়ি মা সকালবেলা ভোরে উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে। আর ডিজিটাল বউ মগি সকাল 10টার সময় উঠে একটা বিরাস হাতে নিয়ে কয় আম্মা। মগি বিরাসটা হাতে নিয়ে 10টার সময় উঠে কয় আম্মা কি করেন? আম্মা কয় কি করব, রান্না করলাম খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া কষ্ট করে আর রান্না করিয়া বউ নিয়া খায়, এরা হলো আন্তর্জাতিক মগা আর মগি। কথা কন না কে? কি ভাই, এই ঘরের কথা বলার দরকার আছে না? আপনাদেরকে আমি বলি, আমি ছোট মানুষ তো বুঝছেন, একটু তিতা কথা বেশি এসে যায়। আর এজন্যই বেশি আসে, দেখবেন যেই বক্তার যত মাঠ গরম ওই বক্তা তত গরম কথা বলে। কারণ ওর পিছনে তাকানোর টাইম নাই। কারণ ওর একান্ত বিশ্বাস রিজিকের মালিক আল্লাহ। তাই এজন্য আমি একটু তিতা কথা বলে যাই। ভাই যত ওয়াজ শোনেন, আর আমার মতো হুজুর না, সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব কইরা আপনি মরার আগ দিয়া আপনি মক্কা মদিনার ইমামকে দিয়ে এনে জানাজা করাবেন, কোনো লাভ হবে না যদি বাপ মার মনে কষ্ট দিয়ে থাকেন। যদি বাপ মার মনে কষ্ট দিয়ে থাকেন আর আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরিয়া থাকে, বিশ্বাস করেন ভাই আপনার কপাল পুড়ে গেছে। আর যার বাপ মা বাচ্চা আছে, আজকের আলোচনাটা শুনা একটু বাড়ির যা বাপের পাওটা ধরবেন, মায়ের পাওটা ধরে সুমো দিয়া মার কাছ থেকে বাপের কাছ থেকে যদি মাপ নিতে পারেন, তাহলে আমি বলে দিলাম দুনিয়াতে আপনার কপালটা আলোকিত হবে, জান্নাতেও আলোকিত হবে। কি কষ্ট পেতেছেন আপনারা? এই যুবকরা আওয়াজ দাও, চলবো নি? যুবকদের জন্য ইনশাআল্লাহ কথা বলবো, যুবকদের জন্য আলোচনা আছে, যেহেতু যুব সমাজের আয়োজন করছে নাকি, এই জন্য যুবকদের কথা বলবো। তুমি যারা লাগিয়া এমনি বড় তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটুন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না সে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটুন ফোন আছে না? মুরব্বি কই গে? ঠিক মুরব্বি কি তা বুঝতেছে? এমবি কারে কয় মুরব্বি যা বলেন তো বুঝবো? এটা লাগবে এই যে এই যে, ঠিক আছে নি? মোবাইলে টাকা নষ্ট হয় কি হয় না?
এখন আপনাদের কথাও কমুনি, আবার রাগ করেন না। আইলো রে কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দাই থাকে না। আইলো রে কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দাই থাকে না। পিতা মাতার পেটে বাপ নাই, পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? বাপ মায়ের পেটে ভাত নাই, পোলা 1 মাসের এমবি একবারে পরে। কষ্ট হইতেছেন মনে হয় আপনারা? এগুলো সমাজের দরকার আছে না নাই? এখন আমাদের, আপনি আমাকে বলতেছেন বলেন, কিন্তু রাত তো বেশি হয়ে গেছে, আমার এই যে ঠান্ডা লাগতেছে। আমারে বললেন 11টায়, তাই না? 10:30টার সময় ওঠানোর কথা কয়, আবার 11টা, এখান থেকে আবার নিয়ে আসলেন। এখন কি আলোচনা করুন? এই লোকগুলো তো আবার ফজরের নামাজ আছে না, চা না বিড়ি না কিচ্ছু না। আগে কয় না যে ওরে আর চা খান, এখন কত তাকে বলে, এখন বিড়ি চালে বিড়ি দিব, বোঝেন নাই? আল্লাহ করবা। এটা আমাদের মাঝে কি মাস চলতেছে? রজব মাস। কি মাস? একসাথে বলেন কি মাস? এই মাসে আমরা কি পেয়েছি? এই মাসে আমরা কি পেয়েছি? নামাজ। কি পেয়েছি? নামাজ। এই যে দেখেন, যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের আয়োজন। এই মসজিদটা হতো না যদি এই মাসে আমরা নামাজ না পাইতাম। কথা কোন ঠিক? তাহলে নামাজের দাম আছে না নাই? সৈয়দ ইসলামিক হাদিস, আমি তো আলোচনাতে প্রবেশ করতেছি, শুনলেন তো সবাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, সৈয়দ ইসলামিক হাদিস। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউল রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে রে বন্ধু। ভালো করে শুনে নাও, এই পৃথিবীর বুকে আমরাও নামাজ পড়লাম, আমার নবীও পড়ছে রে ভাই, সাহাবীরা পড়ছে, তাবিঈরা পড়ছে, এবার সবাই তো আমরা নামাজে পড়লাম, কিন্তু এই নামাজের হাকিকতটা তো বুঝলাম না। বুঝার দরকার আছে না নাই? আরে বন্ধু রে, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় 5 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে কেমনে আসলো, কোন ওয়াক্তের নামাজ কোন নবী আদায় করছে, ফজরের নামাজটা আদায় করছে কোন নবী, জোহরের নামাজটা আদায় করছে কোন নবী, আসরের নামাজটা আদায় করছে কোন নবী, মাগরিবের নামাজটা আদায় করছে কোন নবী, ইশারের নামাজটা আদায় করছে কোন নবী। জানার দরকার আছে না নাই? আরে ফজরের নামাজ যেই নবী আদায় করছে রে, আমার গায়ে বান্দা দিলবাসীরা, এইবার ভালো করে শুনে নাও, আদম নবী আদনা ভুলের কারণে 340 বছর ওয়াজর মহিনে চোখের পানি পালায়া কান্দে আর বলে, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরাও বেশি বেশি করে পড়ব রে ভাই। আদম নবী আল্লাহর কাছে মাপ চাই রে বন্ধু। এত মাপ চাওয়ার পরেও যখন মাপ পাই না, কানতে কানতে চোখটার পাশ দিয়ে মহিলা জুইমে গেছে। আদম নবী কান্নার কই আল্লাহ গো ও মালিক, আমি আদম রে তুমি মাফ কইরা দাও। আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখা যায়, ওই মুহাম্মাদের নামের উসিলায় আমি আদম রে তুমি মাফ কইরা দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়া কয় আদম রে ও আদম, এই নামটা করে ফেললা। 340 বছর কান্দার পরে আমার নবীর নাম নিছে। আল্লাহ ডাক দিয়ে কয় এই নাম করে পালি। আদম নবী কয় এই নামটা তো আমি পাইছি আল্লাহ, যেই দিন তুমি আমারে বানাইছো, আমার ভিতরে যখন রূহটা ফুকাইয়া দিছো, ওই মুহূর্তে আমি আসমানের দিকে তাকায়া আমি একটা হাসি দিছিলাম। হাসি দিয়ে বলছিলাম আলহামদুলিল্লাহ। আমরাও হাসি দিলে কি বলবো? একসাথে বল। একটা ওষুধ দিয়ে যাবো, দেব। এইটা নিয়ে গবেষণা করছে। আমরা তো খালি মাসলা খুঁজি, এটা লম্বা টুপি, ওটা ফাড়া টুপি, ওটা চুক্কা টুপি, এটা ফাড়া টুপি, এটা জাল টুপি। কত মাসলা খুঁজো না, যার টুপিও নাই হে যদি নামাজ পড়ে নামাজ হবে কি হবে না? কতক্ষণ হবে কি হবে না? মাসলা খোঁজো জায়গা মতো। আদম নবী আমার নবীর নাম নিছে, এত বছর কান্দার পরে আমার নবীর নাম নিয়ে মাপ পাইছে। আদম নবীর আল্লাহ ডাক দেখো এটা কোনে পেলা? বলতেছে আল্লাহ আমি আলহামদুলিল্লাহ পড়ছিলাম। আর আলহামদুলিল্লাহ যদি আমরা পড়ি, আমাদের কথা বলতেছি, বিজ্ঞানীরা রিসার্চ করছে যে আল্লাহর রাসূল এই কথা কেন তাগিদ দিল, কারণটা কি যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়া লাগবে। এবার বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যে 1400 বছর আগে মুহাম্মদ যেই কথাটা বলছে এটাই সত্য। যদি কোনো ব্যক্তি হাসি দেয় আর হাসি আসে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, যদি কোনো ব্যক্তি হাসি দেয় একবার আলহামদুলিল্লাহ পড়তে পারে, আমার আল্লাহ একটা হাসির মধ্যে বাংলাদেশের 33,000 টাকা বাঁচবে, এরকম রোগ জায়গায় দূর করে দেয়। তাহলে দেখেন আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে। বন্ধুরা রে আমার আদম নবী কয় আল্লাহ ওই রহমতের নবীর খাতিরে তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহু আকবার কোন। আল্লাহ যখন মাফ কইরা দিছে রে আমার ভগবান প্রবাসীরা, আদম নবী খুশি হয়ে গেছে। আদম নবী খুশি হয়ে আর বসে না। আদম নবী এইবার দৌড়ায়া একটা যাই নামাজের মুসাল্লা বিছায়া নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আদম নবী নামাজ পড়ে রে আমার ভগবান প্রবাসীরা। আদম নবী যখন 2 রাকাত নামাজ পড়লো, এই 2 রাকাত নামাজ দেখে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তাকায়া দেখ আমার সবিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে। ও জিবরাইল আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে, এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল, আদম নবীর এই 2 রাকাত নামাজ আমার কাছে এত মজা লাগছে, এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ আখির নবীর উম্মতের জন্য ফজরের 2 রাকাত নামাজ হিসেবে বাজেট করে ফলাইলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আদম নবী কয় রাকাত নামাজ পড়ছিল? কোন ওক্তের? আমাদের জন্য এটা কোন ওক্তের হইছে? দলিল আছে না নাই? কাঁচা দলিল করে নিজে পড়ছি তারপরে কথা বলতেছি, ভালো করে শুনে যান। আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর কাছে মজা লাগছে।
আল্লাহ কয় এই নামাজটা আখিরি নবীর উম্মতের জন্য আমি ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। এখন বলেন ফজরের নামাজের দরকার আছে না? যদি নামাজ কয় কথা হবে না, চিন্তা করছে যদি ভুল হয়। দেখেন কি সবাই চালাক হয়ে গেছে, আর বাঙালি চালাক বেশি না। ওই যে মুরব্বীদের গল্প, এই মুরব্বী তো ঘরের ভিতর কথা বললো, দোয়া ছিল আলহামদুলিল্লাহ। পাক বাহিনীরা যখন যুদ্ধের সময় বাংলাদেশে ঢুকছে, ঢোকার পরে এবার দেখে কাঁঠাল গাছে কাঁঠাল পাকছে। পাক বাহিনীরা দেখে বাঙালি ধরছে, এই এটা কি তো বলতেছে এটা কাঁঠাল, এটা পাকলে খায়। কই আনহা আন এটা পাইরে আন। বাঙালি দিয়ে কষ্ট করেছে, বাঙালি তো চালাক কি কম, বাঙালি দিয়ে তুই কাঁঠাল খাবি, যারা খাওয়াইতেছে। এবার কাঁঠাল একটা পাইরে এনে দিছে, এটা বাইঙ্গে খাওয়া লাগে। পাক বাহিনী তো বোঝে নাই যে এটা কিভাবে খাওয়া লাগে, ওই বলে দিছে বাইঙ্গে খাওয়া লাগে। ও দুই হাতে বাইঙ্গে আর এক কথা হলে জোরা মারা খাইতেছে। আচ্ছা কাঁঠালে আড়া আছে না নাই? ওর হাত দিয়া মুখ দিয়া দাড়ি দিয়া সরাই গেছে আড়া। এখন বাঙালির কাছে বুদ্ধি চাইতেছে, এই এটা কি কি হলো? তে বলতেছে কাঁঠালের আড়া লেগে গেছে। তো কয় তাহলে কি করবো? পানিতে ধুয়ে এলাম। টিউবওয়েল থেকে পানি এনে দিছে, কামবো। এই পানিতে ধুলে কি আড়া যাইবো? আর যতই পানি যায় আরো আড়া বেশি হয়। আর কয় এই কি বাঙালি কি বুদ্ধি দিলি? কয় বুদ্ধি তো দিছিলাম, কিন্তু বুদ্ধি তো কাজে লাগে। আর একটা বুদ্ধি দেই। কয় দে। কয় তাহলে এক কাজ করেন, আপনার এই বুদ্ধিতে যেহেতু হইলো না, আর একটা বুদ্ধি দেব। কয় দয়। তে বলতেছে আপনি এক কাজ করেন, বালিশ ফাড়ান। বালিশ ফাড়ায় তুলে দিন। আচ্ছা বালিশ ফাড়ায় যখন তুলে দেয়, কাটলে আড়া বুঝতে গেছে, আর মোছা যায়। আর আবার কি হয়েছে, যুবক থেকে এবার হয়েছে বুড়া। সব সাদা, সাদাই সাদা। আরো রাগিয়ে গেছে, কি করলি? স্যার দুইটা বুদ্ধি দিলাম, তাও হইল না। আর একটা বুদ্ধি দেব জীবনে, এই বুদ্ধি জীবনে মিস যাবে। কি বুদ্ধি? আপনার কাছে কি ম্যাচ আছে? আগুন ধরা পুরা হালাল। বাঙালির বুদ্ধি, বাঙালির সাথে বুদ্ধি কিন্তু মারা যাবে না। যাই হোক, আজকে আমরা কোরআনের বুদ্ধি নিয়ে যাব। আল্লাহ কবুল করুক সবাই, আমিন। আর একটু সরে কেন আমিন। বন্ধুরা রে আমার এইবার মনের ভিতর কল্পনা শুরু হয়ে গেছে। হুজুর ফজরের নামাজে পাইলাম, ফজরের নামাজটা আদম নবী আদায় করছে, তাইলে জোহরের নামাজটা কে করছে জানার দরকার আছে না নাই? আরে জোহরের নামাজটা কোন নবী আদায় করছে রে আমার ভগবান প্রবাসীরা? জোহরের নামাজটা আদায় করছে ভালো করে সর্বপ্রথম পৃথিবীর বুকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত পরীক্ষা দিছে ইব্রাহিম নবী, সব পরীক্ষায় তিনি পাশ করেছে। নমরুদের আগুনের ভিতরে পইরা ইব্রাহিম নবী এমন ধৈর্য ধারণ করেছে। আল্লাহ বলছে কুলিয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের জায়গাতে ইব্রাহিমের জন্য জান্নাতের ময়দান হইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমরা পাইলাম ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করেছে রে ভাই। আমার আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাকায় দেখো আমার খলিলুল্লাহ, আমার খলিলুল্লাহ 4 রাকাত নামাজ পড়ছে রে। আমি আল্লাহর কাছে এত মজা লাগে। এই নামাজটা আমার আখিরি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনের ভিতরে কল্পনা হুজুর ফজরের নামাজ পাইলাম, জোহরের নামাজটা পাইলাম। নামাজ জানি কয় ওয়াক্ত কইছিলেন?
5 ওয়াক্ত নামাজ হইলো 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের কি ফজিলত, এইবার চলেন যাই হাদিসের ভিতরে আমার নবী কি বলেছে। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নারুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়াম আল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। ভালো করে শুনে নাও, নির্বাচিত হাদিস, সহিহ হাদিস। আরে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়াম আল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলেন যেই ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নদী থাকে গো, চলমান নদী থাকে, ও সাহাবীরা, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা সাহাবী দিনের ভিতর 5 বার যদি গোসল করে তার কোনো ময়লা থাকতে পারে না। কথা কোন ঠিক কি না? আমার নবী বললেন আরাইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়াম আল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বললেন যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার নবী ঘোষণা দিলেন ওই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? মনের ভিতরে কল্পনা শুরু হয়ে গেছে গো, ও সালাউদ্দিন হুজুর, ফজরের নামাজে পাইলাম, জোহরের নামাজে পাইলাম, এইবার আসরের নামাজটা তাইলে পড়ছে কোন নবী কোন বিপদে পইরা, জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আরে কোন নবী আসরের নামাজ কোন বিপদের মধ্যে পড়ছিল রে বন্ধু? ভালো করে শুইনা নাও। মাগরিবের নামাজটা পড়ছে আরেকটা নবী, কিন্তু ইশারের নামাজ অন্য কোন নবী আদায় করে নাই। ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘুমের মধ্য থেকে আরাম থেকে উঠতে যায় আমরা 2 রাকাত নামাজ পাই, অথচ ঘুমাইতে যাই সারাটা দিন পরিশ্রম কইরা, আর ইশারের নামাজটা আমরা লম্বা পাইলাম, এর কারণ আছে না নাই? কথা কি বুঝতেছেন? মানে ঘুমের থেকে উঠে আরামে যা পড়তেছি কয় রাকাত? 2 রাকাত ফরজ, আর আমরা ঘুমাইতে যাব সারা দিন পরিশ্রম কইরা, অথচ ওই সময় কয় রাকাত ফরজ? ইশারের 4 রাকাত। সাহাবীরা প্রশ্ন করে হুজুর কারণ কি? কারণ আছে না নাই? জোরে কোন কারণ আছে না নাই? আমার নবী বলছে আমাকে আল্লাহ মিরাজে নিয়ে 17টা জায়গায় ভ্রমণ করাইছে। সূরা বানি ইসরাইল প্রথম নম্বর পৃষ্ঠা 15 নম্বর আয়াত, 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, সূরা বানি ইসরাইল প্রথম নম্বর আয়াত। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার।